আমি প্রাণ ত্যাগ করব, আর এই সিদ্ধান্ত আমি নিয়েছি তোমার যুবরাজের জন্য পত্র লেখা। এ তো চন্দ্রপীরের দোষ নয় রাজকুমারী কাদম্বরী, এ তো মদন দেবীর মায়াজাল। দেখুন, দেবতার দোষের শাস্তি আমাদের যুবরাজকে দেওয়াটা কি অন্যায় হবে না? কি বলেন আপনি? কি দুষ্কর্ম করলাম? কি প্রয়োজন ছিল তাদের মিলনে বাধা দেওয়ার? না না, কাজটা মোটেই ভালো হয়নি। সৈন্য সামন্তে ছেড়ে হয়তো অনেকটা দূরে চলে এসেছি। ফেরার পথও চেনা যাচ্ছে না। অচেনা স্থান, তার উপর বনের পথ। কোন দিকে যে যাব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ওই কিন্নর যেদিকে গেল ওটাই মনে হয় কৈলাস পর্বত। তার দক্ষিণ দিকে গেলে হয়তো স্কন্ধাবারে পৌঁছতে পারবো। কপালে কি আছে কে জানে, এই কুকর্মের ফল হয়তো আমাকে ভুগতে হবে। ওরে দুরাত্মা, যে কারণে তোর এই পরিণতি, আবারও সেই ভুল করতে চলেছিস। কৌতূহল নিয়ে আমি দৌড়ে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম পাথরের উপর শায়িত আছে আমার প্রিয়তমর নিথর দেহ। মহর্ষি, আপনি আমার স্মৃতি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু মনে হচ্ছে সেসব মনে না পড়লেই ভালো হতো। এখন যেন বিরহ বেদনায় প্রাণ যায়। নমস্কার, আমি স্নেহাদ্রি। টিম গল্পগুজব নিয়ে আসছে একটি বিশেষ কাহিনী। ডিটেলসটা বলছি। বাংলা অডিও স্টোরির ইতিহাসে প্রথমবার আসছে এমন একটি গল্প যা সাহিত্যের ইতিহাসের প্রথম উপন্যাস নামে খ্যাত। আজ থেকে প্রায় 1500 বছর আগে, অর্থাৎ সপ্তম শতাব্দীতে রচিত একটি ক্লাসিক প্রেম কাহিনী নিয়ে আসছি আমরা, অর্থাৎ টিম গল্পগুজব। আসছে শ্রী বাণভট্ট রচিত চিরকালের অমর আখ্যান কাদম্বরী। এই গল্প কিন্তু মিস করা যাবে না, অবশ্যই শুনবেন। শোনা হচ্ছে শুধুমাত্র গল্পগুজবে।